بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غدت عن محارم الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আরেকটু প্রাণ ভরে মহব্বতের সাথে নবীজির প্রতি আবেগ ভালোবাসা নিয়ে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل وسلم وبارك عليه محبت الشهد برون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরেকটু প্রাণ ভরে মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি यही आरज़ू है वही है तमन्ना खुदा जिंदगी में दिखा दो मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि जोरे सोरे आवाज करे जिकिर করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য এলাকা উজানি পূর্বপাড়া হাজীবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজদার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমদ্বীন মুহতারাম হযরত মাওলানা আবুল কাসিম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে সালাতুল মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণের স্পন্দন আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলেমদ্বীন মুহতারাম আল্লামা আশিক এলাহি পীর সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ নন্দিত মুফাসসির কুরআন মুনাজির জামান মুনাজির আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মুহতারাম মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ উপস্থিত আজকের মাহফিলে যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তাওহীদি মুসলমান ভাইয়েরা সম্মুখমানে সমবেত প্রিয় যুবক ও তরুণ বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে, মোবারক মুনাব্বর পরিবেশে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছা করে আসতে পারিনি, আসার তৌফিক কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আরেকবার আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? এই জন্য সে মহান মনিবের দরবারে, মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে এমনভাবে কালিমাত শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি, বিশ্বমানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান থেকে 190 এবং 91 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরেকটু মহব্বতে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারিমের সুন্দর মাহফিলের আয়োজনে যারা সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আপনারা যারা কোরআনের আলোচনা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে, এলাকার বিভিন্ন পাশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে আজকের এই মাহফিলে শরীক হয়েছেন, অন্তরস্থল থেকে সকলকে মোবারকবাদ জানাই, দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা করে আয়োজক, বক্তা, শ্রোতা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে, বিশেষ করে উজানির জমিনে, উজানির মাটিতে আল্লাহ পাকের যত প্রিয় বান্দা, বুজুর্গানে দ্বীন শায়িত আছেন এবং আমাদের যত আপনজন, আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, আমিন। এই বাড়িতে আমার একজন উস্তাদে মুহতারাম ছিলেন, যিনি মুহতারাম মাওলানা কামরুজ্জামান রাহমাতুল্লাহি আলাইহি আমার সরাসরি উস্তাদ ছিলেন। হুজুরের মাকবারা এখানে আছে। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলের বরকতে হুজুরের কবরটাকে জান্নাতের সুউচ্চ মাকামে পরিণত করেন, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মাহফিল দুনিয়াবাসীদের জন্য রহমতের কারণ, কবরবাসীদের জন্য রহমতের উসিলা। কোরআনে কারীমের আলোচনার মাধ্যমে খারাপ মানুষ ভালো হওয়ার সুযোগ পায়, বেনামাজি নামাজি হওয়ার সুযোগ পায়, এমনকি পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পায়, জান্নাতের পথের দিশা পায়। কবরবাসীদের জন্য দোয়া হয়, ওসিলা আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। আমি সবিনয় জানতে চাচ্ছি, যেহেতু আশেপাশে এখন আর তেমন একটা মাহফিল হচ্ছে না, হয় না, মাহফিল যেহেতু শীতকালীন সময় বেশি হয়, তো আপনারা আলহামদুলিল্লাহ গরমকালীন সময়, এই গ্রীষ্মকালীন সময়ে মাহফিলের আয়োজন করেছেন। অন্যান্য এলাকাতে মাহফিল হচ্ছে না এবং আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো আছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। সবিনয় মনের আবেগে জানতে চাচ্ছি, আজকের এই মাহফিল আসতে পেরে, বসতে পেরে, মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সকলে জবান খুলে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কারণ অনেকে মনে করতে পারে যে মনে হয় যেন মাহফিলে উপস্থিতি নাই। তা আলহামদুলিল্লাহ আপনারা যারা উপস্থিত আছেন, 10 জনে মিলে আওয়াজ দিলে যদি আরো 5 জন আছে, আরো 10 জন আছে, আরো 50 জন আসে, হয়তোবা আপনাদের আওয়াজের বরকতে আওয়াজটুকু হৃদয়ে পৌঁছবে, অন্তঃকরণে পৌঁছে যাবে, যার জন্য আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলে আসবে। তা আমি আশা করব অনেকে হয়তো এখনো ব্যতিব্যস্ত আছেন, আপনাদের আওয়াজটা শুনলে পরে ওনারাও কোরআনের মাহফিলে ছুটে আসবেন। মুসলমানের কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়, আরেকবার চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর মুসলমান জাতিকে আওয়াজ দেওয়ার সময় এখনই এসেছে। যদি এখন আওয়াজ মুসলমান জাতি দিতে ব্যর্থ হয়, তাহলে
সামনের পরিণতি মুসলমানদের জন্য আরো অনেক ভয়াবহ অবস্থান করছে, অপেক্ষা করছে, ঠিক কিনা? সারা দুনিয়াতে মুসলমানদের উপর সবচেয়ে বেশি জুলুম আর নির্যাতন করা হচ্ছে, সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন স্টিমরোলার মুসলমানদের উপর চালানো হচ্ছে। সুতরাং যেই জাতি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, আমরা এই কথা চিন্তা করার সুযোগ নেই যে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মজলুম আর আমরা এখন স্বাধীনভাবে আছি। এই কথা ভাবার কোনো সুযোগ নেই, কারণ আজকে ফিলিস্তিনের যে অবস্থা আগামীকালে আমাদের হবে না, এটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। সুতরাং মুসলমানকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরতেই যেহেতু হবে তাহলে মরার মতো মরতে চাই। যতদিন আল্লাহ হায়াতে বাঁচান ততদিন পর্যন্ত ইমানের পক্ষে কথা বলে মরতে চাই। যতদিন আল্লাহ হায়াতে বাঁচান ততদিন ইসলামের পক্ষে কথা বলে মরতে চাই। যতদিন আল্লাহ হায়াতে বাঁচান বাতিলের বিরুদ্ধে জিহাদের ঝান্ডা হাতে মোকাবেলা করে মরতে চাই, ঠিক কিনা বলো? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখো। ১,৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শুনিয়েছেন, বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াকুনু কামা বাদা তুবা লিমান গরাবা। স্বল্প সংখ্যক মানুষ নিয়ে ইসলাম শুরু হয়েছে, আবার ইসলামের এমন সময় আসবে যে সময় স্বল্প সংখ্যক মানুষ ইসলাম নিয়ে দুনিয়া বসবাস করবে। তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, জরিমানা, অত্যাচার, নির্যাতন কোনো কিছু ইমান থেকে তাদেরকে দূরে সরাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা স্বল্প সংখ্যক মানুষ যারা ইমান নিয়ে বেঁচে থাকবে, তওবা লিমান গরাবা, তাদের জন্য হলো সুসংবাদ, তাদের জন্য হলো সুসংবাদ। সুতরাং মুসলমান আমাদেরকে সুসংবাদের জন্য আচ্ছাদিত করছে, হাত ছানিয়ে দিচ্ছে। কোন অবস্থাতে ইমানকে দুর্বল করার কোনো সুযোগ নেই। ইসলাম যেভাবে এসেছে, ইসলাম ইনশাআল্লাহ ইসলামের রশিকে যদি আঁকড়ে ধারণ করতে পারি, কোরআন এবং সুন্নাহর আলোকে, আমাদের এটা বিশ্বাস এবং আমাদের ঈমান, আগামীকালকের পৃথিবী মুসলমানদের হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? আজকের পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মজলুম। আমাদের জন্য দায়িত্ব আছে, করণীয় আছে। পৃথিবীর একটা মুসলমান নির্যাতিত হলে সারা দুনিয়ার মুসলমান এই নির্যাতনের কারণে প্রতিবাদ করে, এটা আমাদের দায়িত্ব। আমাদের বাজারে আগে খুব পেপসি, কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট, পান্তা খুব চলতো। এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এগুলি বন্ধ হয়ে গেছে। যেটা বলুন ঠিক কিনা? চরম পর্যায়ে অর্থনৈতিক প্রতিবাদ তাদের বিরুদ্ধে করা হচ্ছে, এবং মালয়েশিয়াতে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলিতে ইসরায়েলি পণ্য বয়কট করেছে। তার মানে হচ্ছে সারা পৃথিবীর মানুষ যারা অমুসলিম তারাও এই নির্যাতন, নিপীড়নকে বরদাস্ত করতে পারছে না, সহ্য করতে পারছে না। যেখানে অমুসলিম আমেরিকার দেশ হয়ে খ্রিস্টানরা পর্যন্ত জালেম, স্বৈরাচার ইহুদিদের বিরুদ্ধে মাঠে নেমেছে, মুসলমান জাতির জন্য উচিত যেখানেই মুসলমান নির্যাতিত হবে তার প্রতিবাদ প্রতিটা মুসলমানকে করতে হবে, ঠিক কিনা? বন্ধু, তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়া কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি কি বোঝো না সহজ কথা? যে কোনো অঙ্গে আঘাত লাগে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, আসল কথাটা তাহলে এবার শোনো। সারা দুনিয়ায় মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান, উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ। তবে ফিলিস্তিনে ভেসে যায় কত মুসলমানের খুন, তবুও তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন? বন্ধু, 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 জ্বলে না কেন আগুন? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? আমরা, আমার বন্ধুরা বলতে পারেন, হুজুরে আওয়াজ দিয়ে লাভ হবে কি? আমাদের আওয়াজ তো ফিলিস্তিন যাবে না, আমাদের আওয়াজ তো ইসরায়েল পর্যন্ত যাবে না, আমেরিকা পর্যন্ত যাবে না। এটা আপনি বলতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে, মুসলমান ইমানদারের কথা হচ্ছে, আমাদের আওয়াজ ফিলিস্তিন, আমাদের আওয়াজ ইসরায়েল আর আমেরিকা পর্যন্ত যাওয়ার দরকার নেই। আমাদের আওয়াজটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছা দরকার।
আমাদের আওয়াজ আস্তে আস্তে গোটা দুনিয়ায় পৌঁছে যাওয়া দরকার। বাতিল শক্তি যেন মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে, তাদের সাহসকে ভেঙে চুরমার করে দেওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই জন্য মুসলমান প্রস্তুতি নেওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। প্রস্তুতি কিভাবে নেবেন? ঈমান এবং আমলকে মজবুত করে পাশাপাশি বাতিলের বিরুদ্ধে যুদ্ধের মোকাবেলায় আমাদেরকে মানসিকতা রাখতে হবে। জিহাদ একদিন আসবেই, জিহাদের ময়দানে আসলে পরে, ডাক আসলে পরে যেন আমরা জিতে পারি, আমরা যেন লড়াই করার হিম্মত রাখতে পারি। কারণ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি জিহাদ করার নিয়ত রাখবে, সে যদি বিছানাতে পড়েও মারা যায়, যুদ্ধ না করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আলহামদুলিল্লাহ একত্রিত হয়েছে, অনেক ভাইরা এসেছেন। 3 বার তাকবীর দেব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? গলার আওয়াজটা পরিষ্কার করেন। ওয়াজ মাহফিল নাই, আশেপাশে অনেক কম হয়, যার জন্য আপনাদের একটু সাউন্ড ডাউন হতে পারে। এজন্য পরিষ্কার করে প্রস্তুতি নিয়ে আওয়াজ দিব। নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মনোযোগের সাথে সংক্ষিপ্ত সময় কিছু কথা যেন আরজ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। দুনিয়াকে আল্লাহ তাআলা বড় সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবী বড় সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই সুন্দর পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কেন সাজিয়েছেন? একটাই উদ্দেশ্য, দুনিয়ার প্রতিটা বান্দা বান্দি যেন তার মালিক আল্লাহকে চিনে, রবকে চিনে। রবের পরিচয় পাওয়ার জন্য দুনিয়াকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন তোমাদের জন্য নাজিল করে দিলাম। এই 30 পারা কোরআনে এত সুন্দর করে পৃথিবীর বর্ণনা আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। পৃথিবী কত সুন্দর করে সাজালাম, আকাশ জমিন কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম। তার বর্ণনা যদি কোনো বান্দা ভালোভাবে দেখতে পায়, সে বান্দাটা আমার প্রতি ঈমান না আনয়ন করে থাকতে পারে না, থাকতে পারে না। সুবহানাল্লাহ। পৃথিবী এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। পৃথিবীর কারিশমা দেখে, সৌন্দর্যতা দেখে এটাই আমাদের মন প্রমাণ করে, এত সুন্দর পৃথিবী সাজানোওয়ালা একজন আছে না নাই? এই পৃথিবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজালেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় সুন্দর করে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিবসের পরিবর্তনের মাঝে, লাআয়াত, আল্লাহ বলছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় নিদর্শন রয়েছে। কাদের জন্য? আল্লাহ বলেন, লিউলিল আলবাব, যারা জ্ঞানী মানুষ, জ্ঞান যাদের আছে। আল্লাহ তাআলা বলেন, জ্ঞানী মানুষের জন্য অনেক বড় নিদর্শন আমি আল্লাহ তাআলা রেখে দিলাম। আকাশকে সুন্দর করে বানালাম, জমিনকে সুন্দর করে সাজালাম আমি আল্লাহ তাআলা, পৃথিবী সুন্দর করে সাজালাম আমি আল্লাহ তাআলা, আকাশকে তারকারাজি দ্বারা বড় সুন্দর করে সাজিয়ে দিলাম আমি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমার সৌন্দর্যতার মাঝে, আকাশ জমিন সৃষ্টির মাঝে, দুনিয়াবাসীদের মধ্যে যারা জ্ঞানী আছে তাদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে, অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। আকাশ এবং জমিনের সৌন্দর্যতা দেখে শিক্ষণীয় বিষয় হলো এটাই,
আকাশ বানিয়েছেন একজন আল্লাহ আছেন, আকাশ বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন, জমিন বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন, পৃথিবী বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন, পাহাড় সমুদ্র বানিয়েছেন নিঃসন্দেহে একজন বানানোওয়ালা আছেন। পাহাড় এবং সমুদ্র এমনি এমনি হয় নাই, নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে না নাই? মুসলমান নবীর কণ্ঠে, ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে বলি, সেই বানানোওয়ালার নাম কি? সেই বানানোওয়ালা আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহ বলেন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরা মনে করবে আকাশ জমিন এমনিতেই হয় নাই, নিশ্চয় একজন বানানোওয়ালা আছেন, যিনি আমাদের রব, গোটা বিশ্ব জগতের রব। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইমানদার যারা, জ্ঞানী যারা, জ্ঞান যাদের আছে, শিক্ষা যাদের আছে, ধর্মীয় মূল্যবোধ যাদের আছে, জ্ঞানের পরিধি যাদের আছে, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির যারা করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, টেক লাগানো অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, জিকির করার পরে তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, গবেষণা করার পরে তারা চিন্তা করার পরে, গবেষণা করার পরে সিদ্ধান্ত তারা উপনীত হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ, আকাশ নিয়ে গবেষণা করলাম, জমিন নিয়ে গবেষণা করলাম, তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করলাম, গোটা বিশ্ব ভান্ডার নিয়ে গবেষণা করার পরে এটাই বুঝলাম, এটাই জানলাম, মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তাআলা, তুমি আকাশ জমিনকে অনর্থক বানাও নাই, বেহুদা বানাও নাই। আয় আল্লাহ, তুমি নিশ্চয়ই কারণে বানিয়েছো, নিশ্চয়ই তুমি কোনো কারণে বানিয়েছো, নিশ্চয়ই তুমি অনর্থক আকাশ বানাও নাই, জমিন বানাও নাই। আকাশ এবং জমিন তুমি বানিয়েছো তোমাকে চেনার জন্য, তোমাকে জানার জন্য, তোমাকে বোঝার জন্য। তারপরে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ, তোমার আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচায় দাও, আমাদেরকে বাঁচায় দাও। আমার বন্ধুগণ, এই জমিনের মালিক কেউ নয়, জমিনের মালিক একমাত্র কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? এই আকাশ থেকে বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক কে? ও আমার বন্ধুগণ, আজকে আধুনিক যুগে আমরা দেখতে পাই প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেলে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, তাপমাত্রা কেমনে কমানো যায়, বিভিন্ন পরামর্শ শুরু হয়ে যায়। গত রমজানের ঈদের পর থেকে দীর্ঘদিন পর্যন্ত প্রচন্ড তাপমাত্রা বাংলাদেশ ছিল কি ছিল না? এখনো তাপমাত্রার কিছু অবস্থান আমার বাংলাদেশে আছে না নাই? নাকি আপনাদের উজানি এলাকায় তাপমাত্রা কম গেছে? কথা বলেন, আছে না নাই? তাপমাত্রা গোটা বাংলাদেশকে এমন ভাবে আক্রান্ত করেছে, এমন ভাবে আচ্ছাদিত করেছে। সৌদি আরবে আমরা দেখলাম তাপমাত্রা 40-এর উপরে উঠলে পরে মানুষ হয়রান হয়ে যায়, 46-45 পর্যন্ত উঠলে পরে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার পবিত্র ভূমি বাংলার জমিনে এত বেশি পরিমাণ তাপমাত্রা বাংলার জমিন আর কোনোদিন দেখে নাই। এত বেশি পরিমাণ তাপমাত্রা বাংলাদেশে হয়েছে বন্ধু, 46-47 ডিগ্রি পর্যন্ত বাংলাদেশে তাপমাত্রা হয়েছে। অথচ সৌদি আরবের ভূমিতে, আরব ভূমিতে আমরা দেখতে পেলাম, আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানলাম, সেখানে এখনো তাপমাত্রা অনেক কম, অনেক স্বল্পতা পাওয়া যায়। এমনকি প্রতিদিন সেখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পরিমাণ পানিও জমে গেছে। পাহাড়ের বিভিন্ন এলাকাতে এখন শাক সবজি, শস্য, তরুলতা, বিভিন্ন রকম ফল ফলাদি তারা উৎপন্ন করছে।
তার মানে যেই তাপমাত্রা বাংলাদেশের জন্য ছিল, অনুকূলে ছিল, সেই তাপমাত্রা আমার মনে হয় আরব কান্ট্রিতে চলে গেছে। আরবের তাপমাত্রা মনে হয় যেন বাংলাদেশে চলে এসেছে, এমন একটা পরিস্থিতি বিরাজমান হয়েছে। এখন আমাদের দেশের যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী যারা আছেন, যারা চিন্তা ভাবনা গবেষণা করেন, তারা আমাদেরকে উপদেশ দিতে লাগলেন। কেমন উপদেশ? ছাতা নিয়ে বের হবেন। আমরা তো বলি ছাতা নিয়ে বের হবো, এটা ছোটবেলার থেকেই জানি। রৌদ্র বেশি হলে ছাতা নিতে হয়, বৃষ্টি হলে ছাতা নিতে হয়। পানির বোতল নিয়ে যাবেন, তারপরে ঠান্ডা পরিবেশে থাকবেন। বাংলাদেশের পরিবেশে এমন অবস্থা আমার মনে হয় কখনো হয় নাই।